তো হ্যালো গাইস, দেশি বয়েস চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা অনেকেই ইউটিউব চ্যানেল খুলেছো, কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে গেলে কি কি স্কিল থাকা দরকার এবং সেগুলো তোমরা কেমনভাবে কমপ্লিট করবে এবং কতদিনের মধ্যে কমপ্লিট করলে সেটা তোমরা ইনকাম করতে পারবে। তো চলো আমরা আজকে এই ভিডিওতে জেনে নেব ইউটিউব থেকে কি কি শর্ত মানলে পরে তোমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারবে। তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে আমরা শুরু করে নিচ্ছি। তো বন্ধুরা, ইউটিউব থেকে ইনকাম করতে চাইলে শুধু ভিডিও বানালেই হবে না, ভেতরের গেমটাও বুঝতে হবে। তো চলো কি কি জিনিস দরকার সেগুলো আমরা জেনে নিই। তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দাও, কেননা এমন ধরনের তোমাদের নতুন নতুন আপডেট তোমরা পেতে থাকবে। তো চলো শুরু করে নিচ্ছি। এটা জানলে এক ধরনের ঝামেলা। তো অ্যাকচুয়ালি ভিডিওর ক্যাটাগরি হিসাবে ইনকাম হয়। তো মনে করো তোমরা কমেডি ভিডিও আপলোড করছো বা ব্লগ ভিডিও আপলোড করছো বা কোনো স্ট্যাটাস ভিডিও আপলোড করছো, এন্টারটেনমেন্ট যে কোনো ভিডিও আপলোড করছো। তো মনে করো আমি বর্তমানে ব্লগ ভিডিও আপলোড করছি, তো আমাকে ব্লগ হিসাবেই ভিডিও বানাতে হবে। এখন যদি আমি ব্লগ ভিডিওর মধ্যে যদি আমি এন্টারটেনমেন্ট ভিডিও বানিয়ে দিই, সেটা চলবে না। তো চলো আমরা জেনে নিই। তো প্রথম কথা হলো মনিটাইজেশন নিয়ে যেই কথাটা রয়েছে। তোমরা যদি ইউটিউব থেকে ইনকাম করতে চাও তাহলে তোমাদেরকে কি কি স্কিল থাকতে হবে। স্কিলগুলো হলো তোমাদের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমাকে 1 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। মানে 12 মাসের মধ্যে তোমাকে 365 দিনের মধ্যে তোমাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমাকে কমপ্লিট করে নিতে হবে, সেটা লং ভিডিও হিসেবে। এবং তোমরা যদি শর্টস ভিডিও আপলোড করো তাহলে তোমাদের 1000 ভিউজ তো লাগবেই এবং তোমাদের 10 মিলিয়ন ভিউজ মানে 1 কোটি ভিউজ তোমাদের লাগবে। তাহলে তোমরা 90 দিনের মধ্যে সেটা কমপ্লিট করে নিতে পারবে। তো ইজিলি বলতে গেলে তোমাদের 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ এবং 1000 সাবস্ক্রাইব তোমাদের করে নিতে হবে শর্টস ভিডিওতে যদি তোমরা মনিটাইজ করতে চাও। তো আমি শর্ট ভিডিওতে করব না, আমি লং ভিডিওতে করতে চাই। তাহলে আমার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলেই আমার হয়ে যাবে। তো তোমরা কোনটা চাও অবশ্যই কমেন্টে জানাবো। তোমরা যদি শর্টস ভিডিওতে মনিটাইজেশন করতে চাও তাহলে তোমরা কমেন্টে জানাও, এবং তোমরা যদি লং ভিডিওতে করতে চাও তাহলেও সেটাও কমেন্টে জানাও। তো অ্যাকচুয়ালি কোনটা ভালো হবে? ভালো বলতে গেলে অ্যাকচুয়ালি শর্টস থেকে লংটাই ভালো হবে, কেননা লং ভিডিওতে অ্যাড একটু বেশি চলে, কেননা সেখান থেকে ইনকামটা একটু বেশি হয়। তো বন্ধুরা, কেমন করে তোমরা 1000 সাবস্ক্রাইবার এবং কেমন করে তোমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে নিতে পারবি, তো চলো আমরা সেটা জেনে নিই। তো তোমাদেরকে সেটা কমপ্লিট করতে গেলে তোমাদেরকে ভাইরাল হতে হবে। তো ভাইরাল হতে গেলে তোমাদেরকে ভালোভাবে ভিডিও আপলোড করতে হবে, যে কোনো স্কিল ছাড়াই তোমাদেরকে ভাইরাল হতে হবে। ভাইরাল না হলে কোনোভাবে কমপ্লিট হবে না। যেহেতু তোমরা মনে করো ব্লগ ভিডিও আপলোড করছো, তাহলে তোমাদেরকে ব্লগে আপলোড করে দিতে হবে। এখন তুমি মনে করো তোমার ভিডিও টাইমিং রয়েছে, তুমি 6টার দিকে ভিডিও আপলোড করছো, 12টার দিকে আপলোড করছো। এখন তুমি 6টার দিকে ভিডিও আপলোড করা ভিডিও অন্যদিন তোমরা 12টার দিকে আপলোড করে দিচ্ছ, আবার রাত্রে আপলোড করে দিচ্ছ, আবার দুপুরে কোনো সময় আপলোড করে দিচ্ছ। এমন করলে হবে না, এই টাইমিংটাও ঠিক রাখতে হবে। তুমি মনে করো সকাল 6টার দিকে ভিডিও আপলোড করছো, তো সকাল 6টা থেকে 6:30টার মধ্যে ভিডিওটা আপলোড দিয়ে দিতে হবে। কেননা অডিয়েন্সরা তোমার জন্য অপেক্ষা করে যে আমার এই কন্টেন্ট ক্রিয়েটার এখন ভিডিও পোস্ট করবে, তো আমাকে দেখতে হবে। কিন্তু তারা যদি এই সময় এসে ভিডিওটা নাই পায় তাহলে কি লাভ হবে? তো তার জন্যই বললাম টাইমিংটাও তোমরা ঠিক রাখবে, তাহলে তোমরা ইউটিউব থেকে ইনকামটা করতে পারবে এবং তোমরা ভাইরালও হতে পারবে। তো এসইও কি জিনিস? তোমাদেরকে এসইও করে নিতে হবে চ্যানেলের মধ্যে। তোমরা যদি এসইও তোমরা না জানো তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হবে না, তোমাদের ফেসটাও ভাইরাল হবে না। তো এসইও মানে কি? এসইও শর্ট ফর্ম বলতে গেলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেটার ফুল ফর্ম। তো সেটা হলো আপনি যদি একটা ভিডিও আপলোড করেন, আপনি যখন সেই ভিডিওতে কিওয়ার্ড লাগাবেন, তো কিওয়ার্ডটা যখন সার্চে চলে আসে, মানে আপনার কিওয়ার্ডটা সার্চ করে যখন আপনার ভিডিওটা চলে আসে সামনে, তো সেটাকেই বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে আপনার ভিডিওটা সার্চে চলে গেছে। তারপরে রয়েছে ডিসক্রিপশন, টাইটেল। তো আপনারা যে ভিডিওটা তৈরি করছেন, কি মুহূর্তে আপনারা ভিডিও আপলোড করছেন, মানে আমি মনে করো আমি আজকে ভিডিওটা আপলোড করছি মাই ফার্স্ট ব্লগ। তো তোমাদেরকে টাইটেল কি করতে হবে? মাই ফার্স্ট ব্লগ জার্নি, মানে আমি কোথায় ঘুরতে গেলাম বা কোন মন্দিরে ঘুরতে গেলাম সেটা তোমাদেরকে দিয়ে একটা টাইটেল বানিয়ে নিতে হবে। এবং ডিসক্রিপশন কি থাকবে? ডিসক্রিপশনে তোমাদেরকে লিখতে হবে 2 থেকে 3 লাইনে ভিডিওর সারাংশ, এবং তার মধ্যে তুমি কোথায় গেলে এবং কেমন মুহূর্ত তোমরা ঘোরাঘুরি করলে সেগুলো তোমরা লিখতে পারো। তো
ট্যাগস এবং কিওয়ার্ডস। তো সেটা কি? ট্যাগস কিওয়ার্ডস সার্চে উঠতে সাহায্য করে। সেটা হলো ট্যাগ মানে হলো তোমরা যদি মনে করো ভিডিওটা আপলোড করে নিচ্ছ, মনে করো আমি একটা শর্ট ভিডিও আপলোড করে নিলাম, মানে যে কোনো একটা শর্ট ভিডিও আপলোড করলাম, কমেডি বা ব্লগ ভিডিও, তো সেখান থেকে তোমরা ট্যাগস লাগাতে পারো। তো ট্যাগস দু ধরনের হয়, হ্যাশট্যাগস হয় এবং একটা কিওয়ার্ড ট্যাগ হয়। তো হ্যাশট্যাগটা কি? হ্যাশট্যাগ হলো তোমরা যখন ভিডিও আপলোড করো সেখান থেকে তোমরা হ্যাশ দিয়ে কমেডি, হ্যাশ দিয়ে শর্টস, হ্যাশ দিয়ে ইউটিউব শর্টস, এমন ধরনের যেটা ট্যাগ রয়েছে সেটাকে বলে তোমরা হ্যাশট্যাগ। তো হ্যাশট্যাগ কি কাজ করে? হ্যাশট্যাগ তোমাদের সার্চ ইঞ্জিনে নিয়ে আসতে প্রবলেম সলভ করে, ঠিক আছে। এবং কিওয়ার্ডস ট্যাগ কি? কিওয়ার্ড হলো তোমাদের মনে করো কোনো ভিডিও আপলোড করলে, ব্লগ ভিডিও কেমন করে আপলোড করব, তো সেখান থেকে তোমরা কিওয়ার্ড কি দিবে। তোমরা যদি হিন্দিতে বলতে হলে তোমরা কি করবে? ব্লগ कैसे আপলোড করে, ব্লগ কেমন করে আপলোড করব, ব্লগ আপলোড করার পদ্ধতি, ভিডিও আপলোড করার পদ্ধতি, মানে এমন ধরনের যে তোমাদের কিওয়ার্ডগুলো লাইনগুলো রয়েছে সেটাকে বলে কিওয়ার্ড ট্যাগস। এবং ইউটিউবে ভাইরাল হতে গেলে আরেকটা জিনিস খুব দরকার, সেটা একদম সবার প্রথমে জানতে হয়, সেটা হলো থাম্বনেল। তোমার যে থাম্বনেলটা রয়েছে না, সেই থাম্বনেলটা বানাতে হবে একদম হাই কোয়ালিটি থাম্বনেল, যেন থাম্বনেলটা দেখে অডিয়েন্সরা সেখানেই ক্লিক করে এবং ভিডিওতে চলে যায়। তো থাম্বনেল যদি ভালো হয় তোমাদের ভিডিও ক্লিক অবশ্যই করবে অডিয়েন্স, ঠিক আছে। এবং এডিটিং কোয়ালিটি, তো আমরা এখন জেনে নেব এডিটিং কোয়ালিটি, মানে ভিডিওটা কেমন করে এডিট করলে তোমার ভিডিওটা ভালো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে যাবে, মানে সার্চে যাবে, অডিয়েন্সরা ভালো করে সার্চ করে দেখবে। তো চলো সেটাও জেনে নিই। তো বর্তমানে বন্ধুরা আমি কাইনমাস্টার দিয়ে এডিটিং করছি। তো তোমরা যদি কাইনমাস্টার যাও তো ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নো ওয়াটারমার্ক কাইনমাস্টার তোমরা সেখান থেকে নিতে পারো। মানে সেই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটার মধ্যে কোনো ওয়াটারমার্ক আসবে না। তো এডিটিং কোয়ালিটি, তো তোমরা এডিটিং কেমন করে করবে? তো এডিটিং করতে গেলে তোমাদের যে অডিওটা রয়েছে, ভিডিও খারাপ হলেও চলবে, কিন্তু শব্দ খারাপ হলে লোক আর ভিডিওতে থাকবে না, লোক পালিয়ে যাবে। তো তোমাদের যে ভয়েসটা রয়েছে সেটা একদম ক্লিয়ার করে দিতে হবে, একদম ভালো করে এডিটিংটা করে নিতে হবে। তো শর্ট ভিডিও হলে 9.16 ফরম্যাটে রাখবে এবং 15 থেকে 40 সেকেন্ডের মধ্যে বেস্ট হবে। এবং তোমরা যদি লং ভিডিও আপলোড করো তাহলে তোমরা 16.9 সেই ফরম্যাটে রাখবে এবং তোমরা 3 মিনিট থেকে 8 মিনিট পর্যন্ত রাখতে পারো এবং তার থেকে উপরে রাখতে পারো। কারণ 8 মিনিটের নিচে ভিডিও আপলোড করলে তোমাদের আর্নিং কম হবে, কারণ তোমাদের সেই ভিডিওতে অ্যাড কম চলবে। এবং তোমরা যদি 8 মিনিটের ভিডিও আপলোড করো তাহলে তোমাদের ভিডিওতে মাঝখানে একটা অ্যাড চলবে, সেটাকে বলে মিড রোল অ্যাড, স্কিপাবল অ্যাডস এবং মিড রোল অ্যাডস। যখনই তোমরা ভিডিওটা আপলোড করবে, তোমার ভিডিওটা কোনো অডিয়েন্স দেখলো, তো 1 মিনিট হতেই আবার সেখানে একটা অ্যাড চলে আসবে, মাঝখানে অ্যাড চলে আসবে, তো সেটাকে বলে মিড রোল অ্যাড। তো সেই অ্যাডটা আসলে তোমাদের আর্নিংটাও বেশি হবে। এবং তোমরা যদি 8 মিনিটের থেকেও বেশি বড় ভিডিও আপলোড করো তাহলে তোমাদের মাল্টিপল অ্যাড চলবে, মানে 2 থেকেও বেশি, তোমাদের আর্নিংটা আরও বেশি হবে। তো তোমরা কোনটা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তো আমি যেটা বলবো আমার হিসাবে লং ভিডিও আপলোড করাই ঠিক আছে, কেননা 8 মিনিটের কমসে কম ভিডিও আপলোড করো তাহলে তোমাদের আর্নিংটাও ভালো হবে, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। এবং অ্যানালাইটিক্স বুঝতে হবে, সিটিআর থাম্বনেল কাজ করছে কিনা সেগুলোও বুঝতে হবে, অডিয়েন্স রিটেশন, লোক কতক্ষণ দেখছে আপনার ভিডিওটা। তো ভিডিওটা ভালো হলে অবশ্যই বেশি দেখবে, ভিডিও ভালো না হলে লোক পালিয়ে যাবে। এবং ওয়াচ টাইম, ইউটিউব এটাকেই সবচেয়ে ভালোবাসে, ওয়াচ টাইম। আপনার ওয়াচ টাইম যদি বেশি আসে তাহলে আপনার আর্নিংও ভালো হবে। এবং ইনকামের একাধিক রাস্তা রয়েছে অ্যাডসেন্স ছাড়াও, সেগুলো কি কি? অ্যাডসেন্স ইনকাম, ব্র্যান্ড প্রমোশন, মানে আপনি যে ভিডিওটা আপলোড করলেন সেই ভিডিওটা থেকে যে ইউটিউব ক্রিয়েটর রয়েছে এবং বড় বড় ক্রিয়েটর রয়েছে, তারা সেটা থেকে অ্যাড চালিয়ে আপনাকে প্রমোশন করবে, আপনাকে ব্র্যান্ড কন্ট্যাক্ট করবে যে আপনি এই প্রোডাক্টটার বিষয়ে একটু জানিয়ে দেবেন, তো আপনাকে কিছু আমি পারচেস করার জন্য কিছু দিচ্ছি। এবং আপনার শপিং সেই ফ্লিপকার্ট, নাইকা অ্যাপ্লিকেশন সেখান থেকে তোমরা জয়েন করে নিতে পারবে ইউটিউবের মধ্যে। তো সেখান থেকে তোমরা ইনকাম করে নিতে পারবে। তো মনে করো তোমরা সেটা জয়েন করে নিয়েছো, আমি সেই লিঙ্কে ক্লিক করে প্রোডাক্টটা বাই করলাম, তো তোমাকে কিছু কমিশন তোমরা পেয়ে যাবে। তারপরেও রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং, ফেসবুক, ইনস্টাগ্রাম রিল, রিউজ অ্যান্ড আউন প্রোডাক্ট পেজ প্রমোশন। তো বন্ধুরা আশা করি তোমরা কিছু জানতে পেরেছো, বুঝতে পেরেছো। ভিডিও ছাড়লে খালি হবে না, তো তোমরা যেটাই বানাও, ব্লগ বানাও, কমেডি বানাও, যেটাই বানাও, তো ইউটিউব থেকে ইনকাম করতে চাইলে শুধু ভিডিও আপলোড দিলেই হবে না, ভেতরের গেমটাও বুঝতে হবে, আমি তোমাকে প্রথমে বলে দিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ইউটিউব থেকে ইনকাম করতে গেলে কি কি থাকা দরকার, কি কি স্কিল থাকা দরকার।
তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাইকে টেক কেয়ার, বাই বাই।